হচ্ছে ডিমের অমলেট, এটা হচ্ছে খিচুড়ি, ছোট্ট হাঁড়ির খিচুড়ি আজকে। খিচুড়িটা একটু গাঢ় হলে নামিয়ে দেবো। মেঘলা দিনে খিচুড়ি পুরো জমে ক্ষীর। গুড মর্নিং। সকাল সকাল বৃষ্টি দিয়ে শুরু করলাম। তা খুবই বৃষ্টি হয়েছে রাতে, এবং মোটামুটি 1-1:30 থেকে তো ভালো বৃষ্টি শুরু হয়েছে। সারা রাতই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সকাল থেকেও শুরু হয়ে গেছে। কত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা উপভোগ করুন। আমি তো চুপচাপ বসে বসে দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আওয়াজ মিউট করে নিই, আমি চুপচাপ বৃষ্টিটা দেখছি আর আপনাদেরও শেয়ার করছি। এত গরম পড়েছিল কয়েকদিন ধরে, কিন্তু পুরো শান্তি মিলে গেল, শান্তি কি বলবো। তা এখন বেশ একটু ভালোই লাগছে। প্রচণ্ড গরম লাগছিল কয়েকদিন, পাগল হয়ে গেছিলো সবাই আমার সঙ্গে সঙ্গে। চলুন বন্ধুরা, এবার চা দিয়ে শুরু করব মর্নিংটা। চা দিয়ে তো শুরু, আর বৃষ্টি দিয়ে শুরু করেছি আজকে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে তুমি ওইদিকে বসেছো? গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। ঘড়ি কাটাই 9:30 বাজে। সকালে স্নান টান করে সমস্ত কাজ সারা হয়ে গেছে। এই পূজা দিয়ে এইমাত্র আসলাম, এসে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। আর কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, ওর জন্য দেখতে পাচ্ছেন মনটাও আমার ভালো আছে, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কিন্তু আবারও মনে হচ্ছে হবে। কাল রাত থেকে মোটামুটি 1-1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি সকালে একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন দেখি আমার চা বিস্কুটও মুড়ি সব খাওয়া হয়ে গেছে। এখন রান্নাঘরে যাবো। চুলটা ভিজা আছে, মাথা ধুয়েছি আজকে, শ্যাম্পু করেছি। আলমারিটা করছে, ওর জন্য মিস্ত্রি এসছে। দেখি আজকে কি রান্না করব। আর যদি সারাদিন আবারও যদি বৃষ্টি নামে তাহলে খিচুড়ি বানাবো, আর যদি বৃষ্টি আর না নামে তাহলে ভাত করবো, কারণ গরম ভাব আছে এখনো। হ্যাঁ, এখন দেখা যায়। বিবাসকে বলবো ভালো করে বুঝিয়ে ঠিক খাবে খিদে লাগলে, কারণ বসে আছি। চলুন, হ্যাঁ পরে আসছে। আর এই শাড়িটাতে আমার দিদি দিয়েছে, আজকে আবার পরলাম। 2বার পরেছি, কিন্তু গরমে ছুটি চাপা আভাঙা শাড়ি না পরা যায় না, তাই আজকে আবার পরলাম। আর 2বার পরলে নরম হয়ে যাবে, নরম হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজার দিনে একটা তো রিলস করতে হয়, তাই রিলস করেছিলাম। কপিরাইট আসবে, এর জন্য আমি দিলাম, ভয়েস দিলাম, গানটা দিলাম না। কারণ এর আগে আমি হোলির সময় একটা রিলস করেছিলাম, সেটা আমি দিয়েছিলাম ভিডিওর মধ্যে, কিন্তু কপিরাইট এসেছিল। তা যাই হোক, এর জন্য এইভাবেই দেখিয়ে দিলাম, কিছু দিতে পারলাম না গান টান। চলুন। এখন একটু কম আছে, পরিষ্কার হয়েছে আকাশটা, মনে হচ্ছে আবার হবে। সবুজ হয়েছে, ফুল ফুটেছে, এই একটা মনে হচ্ছে হবে, আবার গরম দিচ্ছে। আম দেখে নেন, এই গাছটায় কটা আম ঝুলছে এখনো, শেষের দিকে পুরো আম। এইগুলো সব নিয়ে নিচে যায়, নিচে রান্না হচ্ছে, চলে এসছে, আপনাদের সঙ্গে শেয়ার করে নি। বসিয়ে দিয়েছি, বন্ধুরা মারাত্মক গরম করছে, ওর জন্য খিচুড়ি আর করলাম না। ভাবলাম খিচুড়ি করবো, কিন্তু এখনো গরম ভাব আছে। হ্যাঁ, আজ যদি দেখি বৃষ্টি মনে হচ্ছে হবে, কিন্তু বললাম তো বৃষ্টি যদি বন্ধ না হয় রাতের দিকে করবো খিচুড়ি, দেখা যায়। রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, মাছের ঝোল হবে, ভেন্ডি ভাপা হবে। এমনিতে সকালে মুড়ি চা এসব খাওয়া হয়েছে, ফল কিছুদিন ফল খাওয়া হচ্ছে, শসা কলা এগুলো। এখনো মনে হচ্ছে কাল থেকে যে বৃষ্টি হয়েছিল কেমন জমেছে দেখি, তাহলে ওর জন্যই খিচুড়ি করলাম না, পেট গরম হয়ে যাবে, তাই না? মাছের ঝোলটা নামিয়ে দিলে হয়ে যাবে। সিম্পল ভাত বন্ধ করেছি, ভেন্ডি ভাপা করছি সর্ষে পোস্ত দিয়ে, আর হচ্ছে কালকে একটু মসুর ডাল ছিল, গরম করলাম।
এটা বেগুনটা গরম গরম ভাজবো। যাই মাছের ঝোলটা নামিয়ে যাচ্ছে। কি হলো? একটু ঠান্ডা হোক, ভাজবো। স্নান করার আগে আর কি খেতে আসবো, তার আগে বলুন তো গরম গরম বেগুন ভাজার সঙ্গে একটু ঘি দেবো, ভালো লাগবে খেতে। মেঘ করেছে আবারও। আর এদিকে একটা নেট দেওয়া হচ্ছে, বিড়াল ঢুকে পড়ে, ওই জন্য এই সবুজ নেটটা দিয়ে দেওয়া হচ্ছে। বাবা বলছে আগে সেট করি তারপরে কি হচ্ছে। তাই কি শুধু আমাকে কি কাজ দিয়েছে, সে বাবা ছোটবেলায় দড়ি ধরতে বলতো না, এখন আবার সেই কাজ করতে দিয়েছিল। ভালো লাগে, তখন না ছোট ছিলাম, এখন এইরকম ধরতে দিয়ে বলছে বসে থাকো। আমি ধরছি আর ওর নেটটা লাগাচ্ছি। আর কতক্ষণ? কিছু বলছো না কেন? হাসছো না কেন? ওর রাগ হয়ে গেল না? না হাসছে। আর কতক্ষণ বসে থাকবো গো? এখনো 1 ঘন্টা। এ কি কাজ দিয়েছে? হ্যাঁ, এমন বসে থাকতে ইচ্ছা করে? বলুন, এই ধরে বসে আছি, 5-10 মিনিট হয়ে গেছে, আর কতক্ষণ থাকবো? তাহলে এগুলো কি হচ্ছে? এখন রান্না তো হয়ে গেছে, ভাবলাম ফ্যানের তলায় একটু যাব। এমনি গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পছন্দ হচ্ছে না আমার। মনে আবারও হবে, যেভাবে গরম পড়ছে না আবারও বৃষ্টি হবে। তো চলুন, দেখুন আমি এখন এসব করছি। আর আমাদের বিবাস ডিম সিদ্ধটা ছাড়াচ্ছে, ও খাবে, আমাদের একটা করে দেবে। হ্যাঁ, লাগানো হয়ে গেছে, নেটটা লাগানো, শুধু বিড়াল ঢুকবে বলে বিড়াল ঢুকে পড়ছে ওর জন্য। আর এইটা বিকালের দিকে লাগাবে, এখন অনেকটাই টাইম হয়ে যাচ্ছে। এটা এই দিকটা করে শো, তাই না? এভাবে করে না, ওপর থেকে ঠিক এভাবে। গুড ইভিনিং, 6:30 বেজে গেছে, আর এই বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন। বৃষ্টির দিনে গরম গরম চা খেতে মজাই আলাদা। তা সন্ধ্যার সময় যেসব কাজ টুকটাক করা হয়ে গেছে, এখন আমরা দাদাভাই একটু চা করে নিয়ে এসছে, চাটা খাবো। এদিকে সব ভিডিও দেখা হচ্ছে, সবাই মিলে একটু গল্প গুজব হচ্ছে। আমার দাদাভাই একটু বার হবে, এই কি বলে আমাদের এই দেয়াল আলমারিটার টুকটাকি কিছু দরকার, ওইসব পাল্লা আর কি সব লাগবে, ওগুলো আনতে যাবে মিস্ত্রিটাকে নিয়ে। চলুন আগে চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওগুলো আসছে বাদলা পোকা নাকি? বাদলা পোকা আপনারা কি বলেন কি জানি না। ওই দেখুন, তুমি যাবে ঘরে, লাইট অফ কর। করো করো, তোমার পাশে এবার কি নিয়ে এসছে? শুধু চপ দিতে যাবো, গরম গরম চপ নিয়ে এসছে। যদি বা তেমন খাওয়া হয় না, কিন্তু আগের সপ্তাহে বৃহস্পতিবার দিন একদিন নিয়ে এসছে, সেটা আবার রসুন দেওয়া আছে। দিয়ে আমি আর খাইনি, আনার পরে মনে পড়ে গেছে। তখন কি করবে, ওরা বাধ্য হয়ে খেয়েছিল, আর আমি খাইনি, তাই আজকে আবার নিয়ে এসছে। বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে, গরম গরম জিনিস দেখায়। হ্যাঁ, একটা গিফট নিয়ে আসা হলো, কারণ হচ্ছে আমাদের এই পাশেই 2-4টে বাড়ির পরেই আমাদের এই গলিতে পড়ে গেছে। তা দুজনকে বলেছিল, তা বিবাসকে পাঠাবো, আমরা আর যাবো না। আর এই বাটিটা গিফটে দেবো। ভালো হয়েছে, ভালো লাগছে না? দারুণ লাগছে। আমরা দাদাভাই এই মাত্র নিয়ে আসবো। মেয়েটার নামটা আমার মনে নেই, নাম লিখে নিয়ে আসি আমি গেলে নাম লিখে নিয়ে আসি, কিন্তু এই মেয়েটার নামটা আমি জানি না। নাম লিখে নিয়ে আসলে না ভালো লাগে, জন্মদিনের জিনিস তো। তাই এই বাটিটা নিয়ে আসা হলো। আর বিবাস জিম থেকে এসে তারপরে যাবে। চলো পরে আসছি। হ্যাঁ, বিবাস বার্থডে এই পাশেই যাচ্ছে, কি করবে। আম দিয়েছে যে ছাদে দেখালাম না, ওই গাছের আম। খিচুড়ি বসিয়েছি, অনেকদিন খিচুড়ি খাওয়া হয়নি, গরম ভাব আছে, বৃষ্টি হলেও, কিন্তু তাও অনেকদিন করা হয়নি। আর বিবাসে যেহেতু নিমন্ত্রণ আছে, তো ভাবলাম কেন যে দুজনের একটু খিচুড়ি হয়ে যায়, ওটাই ভালো হবে। খিচুড়ি ভালো লাগে, কিন্তু কি বললাম তো, বিবাস খায় না, তাই আমরা দাদা ভাই ভালোবাসে, খাই। পরে এবার একটু উস্তাদি করছে ডিমের মধ্যে, খিচুড়ির মধ্যে। আমি দিই না, বেশিরভাগ খিচুড়ির মধ্যে আমি ডিম দিয়ে দিই। ও বলছি তাও নাড়াতে হবে। এখন আপনাদের দাদা ভাইয়ের প্র্যাকটিসে খিচুড়ি হচ্ছে।
পার দিতে বললো। ডিমের অমলেট, এদিকটা হচ্ছে খিচুড়ি, ছোট্ট হারিয়ে খিচুড়ি আজকে। খিচুড়িটা একটু গাঢ় হলে নামিয়ে দেবো। মেঘলা দিনে খিচুড়ি, পুরো জমে ভাজা দুপুরে খেয়েছি। আর এমনি বেগুনি অ্যালার্জি, এই দেখেছেন দুটো একটা দানা হয়ে গেছে, ওর জন্য আর রাতে আর ভাসলাম না বেগুন। বেগুন ভাজলে ভালো লাগে না খিচুড়ির সঙ্গে। বিবাস চলে এসছে, দাদাভাই খিচুড়ি রেডি করে ফেলেছে, আমারটা রেডি করছে। লঙ্কা তোমার 3 দিয়েছি। আর এই দেখুন, চলো বন্ধুরা ডিনার করবো। এখন রান্নাঘরে বাসনগুলো ধোবো, কিচেন পরিষ্কার করবো, তাহলে হয়ে যাবে। আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল সকাল স্মাইলে থাকবেন, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখাবো কাল একটা নতুন ভিডিও নিয়ে। বাই।